নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকে নিউজ দেখে নেওয়া যাক। গ্রীষ্মের দাবদাহে সারা কলকাতাবাসী যখন নাজেহাল, ঠিক তখনই কলকাতা প্রেস ক্লাবে রোড এন্টারটেইনমেন্ট গর্বিতভাবে প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রটি প্রকাশ করে মানুষকে আগামী দিনে চমক দিতে চায়। এই রূপলী পর্দার চমকটি জনসমক্ষে তুলে ধরতে একটা সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। রাহুল, অনুস্মিতা সিং, সোহিনী, সৃজিতা, রঞ্জন বিশ্বাস, পুরঞ্জন কামিলা, মৌসুমী ভট্টাচার্য, এম সরকার, পীযূষ মণ্ডল, সুমন এবং আরও অনেক অভিনেতারা অভিনয় করেছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব, এই চিত্রনাট্যের পরিচালক সুস্মিত মণ্ডল এবং প্রযোজক সুমন গুহ। ক্যামেরার পিছনে ফটোগ্রাফির পরিচালক হিসাবে অমিত ছেত্রীরও অবদান কিছু কম নয়। কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট। আমরা খুব সুন্দর করে এই ছবিটি বানাবার চেষ্টা করেছি। আমার রোড এন্টারটেইনমেন্টের প্রত্যেকটি সঙ্গী, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, তারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন, খেটেছেন একটা ভালো বাংলা ছবি তৈরি করার জন্য। আমরা তৈরি করেছি, মুক্তির অপেক্ষায়। ডেট অ্যানাউন্স আমরা কয়েকদিনের মধ্যেই করে দেবো। তা আপনাদের সামনে আমরা ছবির পোস্টার, ট্রেলার এবং গান আপনাদেরকে দেখাতে চলেছি। তার কিছু ভালো ফল আমরা আগামী দিনে পাবো এবং সমাজের জন্য, সংস্কৃতির জন্য সেই ফলটা আগামী দিনে অনেক বড় ফলের আকার ধারণ করবে। এই আশা নিয়ে আমরা প্রত্যেকে তার নিজস্ব কর্ম করছি এবং চেষ্টা করছি যে আগামী দিনে আরো ভালো ভালো কিছু বাদবাকিটা এক্ষুনি হবে, সেটা আমাকে একটু বাড়াতে পারলে ভালো। একটু সাউন্ডটা যদি বাড়ানো। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমাদের রোড এন্টারটেইনমেন্টের তরফ থেকে উষ্ণ শুভেচ্ছা। প্রচন্ড গরম বাইরে, এই গরম শুভেচ্ছা বলা যেতে পারে। মূলত রোড এন্টারটেইনমেন্টের প্রথম প্রযোজিত ছবি, বাংলা ছবি প্রতিদ্বন্দ্বী, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ডেটটা আমরা এক্ষুনি ডিক্লেয়ার করছি না, কারণ আমাদের সেন্সার সংক্রান্ত কিছু সমস্যা হয়ে আছে। তবে এই মাসেই ছবির ডেট পড়ছে এবং আমরা রিলিজ করতে চলেছি। তো আজকে যে বৈঠকটি দেখেছি তার কারণ হচ্ছে আমরা আমাদের পোস্টার লঞ্চ করব, আমাদের ট্রেলার লঞ্চ করব এবং ছবিতে যে একটিমাত্র গান আছে সে গানটি লঞ্চ করব এবং আমাদের যে কথা, সে কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা শুরুতে একটা কথা আপনাদেরকে জানাই যে আমরা একদম নতুন একটা সংস্থা, রোড এন্টারটেইনমেন্ট। নিশ্চয়ই বুঝতে পারছেন নামটার সঙ্গে কিছুটা মানানসইভাবেই রেখে আমাদের কর্মকাণ্ড চলছে। মানে আমরা একদম নিজেদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। যারা এই ছবিতে কাজ করেছেন, টেকনিশিয়ানস যারা আছেন তারা হয়তো খুবই অভিজ্ঞ, কিন্তু যারা ছবিতে অভিনয় করেছেন এবং কিছু টেকনিশিয়ানস যারা পেছনে থেকেও কাজ করেছেন, তারা অনেকেই একদম নতুন, অনভিজ্ঞ। দীর্ঘদিন তারা স্ট্রাগল করে চলেছে ইন্ডাস্ট্রিতে। আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেককে। তাই আমরা সুযোগ কথাটা বলবো না, আমরা আপ্লুত তাদেরকে সঙ্গে পেয়ে, যাদেরকে নিয়ে আমরা কাজ করতে পেরেছি। সাংবাদিক বৈঠকে আমরা আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা যদি আমাদের পাশে থাকেন, পাশে দাঁড়ান এবং আমাদেরকে যদি পথ দেন। কাজ করছে খুব সুন্দরভাবেই ছবিটি উনি
শুট করেছেন অমিত ছেত্রীজির কাছ থেকে। এর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হওয়া। তারপরে ছবির বিষয়ে আমাকে বলতে গেলে আমরা প্রায় বন্ধুর মতন, আমার প্রডিউসার বন্ধু সুনন্দা, সুস্মিতা, আমরা একসঙ্গে অনেকদিন ধরে আমরা চলাফেরা করছিলাম। খুব সবার কাছে ভালো মনে করে জন্যই আমরা ছবিটা তৈরি করেছি। তো এরপরে আমরা ছবিটা কেমন হলো, আজকের দিনটা কেমন হলো, তার জন্য অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন। আমরা যা করেছি তার থেকে অনেক বেশি ওনাদের ভূমিকা থাকবে, উনিও রয়েছেন। তো আমরা সবাই ঠিক বাকিটা আপনারাই বলবেন। শ্রেণী পূজার নামে প্রকৃতি করার জন্য আমার সিনিয়র অফিসারকে গুলি চালিয়ে দিয়েছিল। আপনি বারবার আমাকে কেন বিরক্ত করছেন বলুন তো? দাদার ভয় তো সবাই শিখিয়ে থাকে। তার কণ্ঠস্বর, শ্বাস প্রশ্বাস সবই মিলছিল। জামাটা যদি একবার সামনে পেতাম না, পিটিয়ে সব হাড় ঘর ভেঙে দিতাম। উল্টোটাও বোধহয় হতে পারতো। পারবে তো। এর থেকেও অনেক বড় ক্রিমিনালকে আমি এক চুটকিতে গড়াতে করেছি। রিল্যাক্স, আমার একটু একা ছেড়ে দাও প্লিজ। নিজের আমরা ছবিটাকে